আজকের যুগের মানুষ সময়ের কদর হারিয়ে ফেলেছে। সকাল থেকে রাত পর্যন্ত অনেকেই ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্যান্য অ্যাপসের ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে শপথ করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে যারা সময়কে অপচয় করবে। তাই সময় নষ্ট করা মানে নিজের জীবনকে ধ্বংস করা, নিজের জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। ইউটিউব, ফেসবুক এসব জায়গায় আজকাল হাজার হাজার অশ্লীল ভিডিও ছড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। যখন মানুষ বারবার এসব দেখে তখন চোখ, মন, আত্মা সব দূষিত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ধীরে ধীরে নামাজে খুশু নষ্ট হয়, কোরআন পড়তে মন চায় না, গুনাহ করতে খুব সহজ লাগে। আল্লাহ তাআলা বলেছেন, বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে এবং তার লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা আছে। দিন 24 ঘন্টা হলো আল্লাহ তাআলার আমানত। কেউ যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অযথা ভিডিও দেখে, মাসে তার 60 থেকে 90 ঘন্টা শুধু গুনাহ বা ফালতু কাজে লিপ্ত হচ্ছে। অথচ এই সময় কোরআন পড়া, নামাজ, জিকির, ইলম শিখা, এসব কারণে আখিরাতে পাহাড় সম পরিমাণ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব প্রতারিত হচ্ছে। 1 নম্বর হচ্ছে সুস্থতা এবং অবসর সময়। প্রতিদিন নিজের সময়ের হিসাব রাখুন, কতক্ষণ মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করছেন। অশ্লীল ফেস চ্যানেল এগুলোকে ব্লক করে দেন। তাহলে ইসলামিক ইউটিউব চ্যানেল, কোরআন তেলাওয়াত, ওয়াজ, ইসলামী লেকচার এগুলো শুনবেন। ফেসবুকে ভালো ইসলামিক গ্রুপ ও পেজে অনুসরণ করুন। একদিন এই পৃথিবীর সময় ফুরিয়ে যাবে। কবরের অন্ধকারে ফেসবুক, ইউটিউব কোনো সাহায্য করবে না আমাদের। কাজ করবে শুধু আমাদের ঈমান, সৎ আমল ও আল্লাহ তাআলার রহমত। তাই আসুন সময়কে আমরা আল্লাহর পথে ব্যয় করি, চক্ষুকে হেফাজত করি, আখিরাতের পুঁজি জমাই করি ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সময়গুলোকে আপনার অনুগত্যে কবুল করুন। প্রকাশ্য গোপনে সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।